সকলকে ওয়েলকাম করছি আমাদের এসসি প্রজেক্টের আন্ডারে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অন্যতম স্পেশাল গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অলরেডি আমরা একটা ক্লাস শেষ করে ফেলেছি, আজকে হচ্ছে আমাদের সেশনের সেকেন্ড পার্টটুকু আমরা কভার করার ট্রাই করব, যেখানে আপনাদেরকে শেখানো হবে লিঙ্কডইনে আপনারা সেকশন কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে, এবং পাশাপাশি লিঙ্কডইন মার্কেটিং স্ট্র্যাটেজির কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনাদের শেখার পাশাপাশি আপনারা এই সার্ভিসগুলো শিখে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। তো গতদিনে আমরা যতটুকু কাজ দেখেছি যে আসলে একটা প্রোফাইল ক্রিয়েট করার পরে প্রপারলি হচ্ছে সেখানে আমরা জবের নোটিফিকেশন থেকে শুরু করে সেগুলোকে অ্যাচিভ করার জন্য আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমরা শিখেছিলাম, তাই না? তো আমাদের প্রোফাইলটা দেখতে এখনও অতটা সুন্দর লাগতেছে না, তো এটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। হ্যাঁ, তো প্রথমে খেয়াল করেন উপরের দিকে দেখেন, এই আমাদের হচ্ছে একটা কভার ইমেজ ক্রিয়েট করতে হবে। কভার, হ্যাঁ, এখানে দেখেন এই যে একটা কভার আপলোড করার একটা সেকশন আছে। তো লিঙ্কডইনের কভার সাইজ যদি আমরা লিখি যে লিঙ্কডইন কভার সাইজ অথবা কভার সাইজ লিখে সার্চ করেন, দেখেন এখানে দ্য রিকমেন্ডেড লিঙ্কডইন কভার ফটো সাইজ ফর পার্সোনাল প্রোফাইল ইজ 1584 পিক্সেল ওয়াইড এবং 396 পিক্সেল হাইট, মানে উচ্চতা। তার মানে এটা হচ্ছে কি, এটা প্রস্থ, এটা উচ্চতা। তার মানে এটার উপর বেশ করে আমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনার ডাইমেনশন আপনি হচ্ছে এটা রাখলেন, এই ডাইমেনশন, এটা রিকমেন্ডেড ডাইমেনশন লিখে নিতে পারেন যে লিঙ্কডইনের কভার ইমেজের সাইজ কত। এটা এমসিকিউ কোশ্চেন হিসেবে আসতে পারে। 1584 পিক্সেল ওয়াইড, 396 পিক্সেল হাইট, ফাইল ফরম্যাট জেপিজি অথবা পিএনজি, জেপিজি অথবা পিএনজি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 8 এমবি পর্যন্ত সাপোর্ট করে, 8 এমবির বেশি হলে সাপোর্ট করবে না। এটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 4:1। ওকে, তো আমরা এখন হচ্ছে এরকম একটা ডিজাইন আমরা যদি হচ্ছে করতে চাই, এটা কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে জিপিটি দিয়েও করতে পারি, ঠিক আছে। তো যদি আমরা জিপিটি দিয়ে করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে কিছু ইনফরমেশন জিপিটিকে শেয়ার করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা যদি জিপিটিতে যাই, আমরা এখানে নিউ প্রজেক্ট, হ্যাঁ, একটা নতুন প্রজেক্ট তৈরি করে, যে প্রজেক্টের মধ্যে কি করব, আমরা শুধু ডিজাইন রিলেটেড কাজ করব, ট্রাভেল, রাইটিং, হোমওয়ার্ক, ইনভেস্টিং। এখানে আপনি লেখেন যে হচ্ছে ডিজাইন, হ্যাঁ, ডিজাইন লেখেন, যে এখানে আমরা হচ্ছে ওকে এমনভাবে ট্রেন করব যে আসলে ও শুধু ডিজাইন দিবে আমাদেরকে, সুন্দর সুন্দর ডিজাইন। ওকে, তো ডিজাইন নামে প্রজেক্ট তৈরি হয়ে গেল। তো আমরা এখানে গিয়ে ওকে কি বানাই দেবো বলেন দেখি। এবারে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, experiences. So write a prompt, PROMPT, prompt in details with design a প্রফেশনাল LINK লিঙ্কডইন কি কভার ইমেজ। ওকে, the image must be informative
60. Okay. Just give me a prompt ওই সাইজ ও জানবে prompt in আবার বললাম যে prompt in details as if I am a professional digital marketing আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ট্রেনার বা মেন্টর আপনারা কি দিবেন এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার ওকে আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনার ট্রেনার এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে তারপর হচ্ছে ওকে এতটুকু দিয়ে এখানে আমরা যদি একটা চিন্তা করেন যে আসলে অ্যাকচুয়ালি আমরা যদি এতটুকু ফর্মটা দিয়ে যদি আমরা একটা ইন্টারে চাপ দিই ও কিন্তু আমাদেরকে কি করবে যে ডিটেল প্রম্পট ফর লিঙ্কডইন কভার ডিজাইন ওর কাছ থেকে আমি একটা ডিজাইন চাইছি আপনি যদি এইভাবে না উল্লেখ করেন তখন শর্ট মানে ভালো মানে ডিজাইন পাবেন না একটা করে অনেকগুলো ডিজাইন দিবেন ভেরিয়েন্ট দিবেন এই জন্য কি করতে হবে জাস্ট এই দেখেন আমি কি ওকে সাইজের কথা বলছি না ও কিন্তু জানে যে লিঙ্কডইনের কভার ইমেজের সাইজ কতটুকু তাহলে আমরা এখন এই ফর্মটা কি সুন্দর করে কপি করি দেখুন কত বিশাল বড় ফর্ম এই পর্যন্ত এখন কি করব আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজ দিয়ে আমরা সেম কাজটা জেমিনি দিয়ে করব তাই না না এটা প্রিমিয়াম না প্রিমিয়াম আছে প্রিমিয়াম ছাড়াও ভালো রেজাল্ট আসে এটা মানে কে বলছে জানি আসে না অবশ্যই আসে এটা প্রম্পটের উপর ডিপেন্ড করে আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ ওই যে এক্সেসিভ দেয় না দেখা যায় যে 2-3টা করার পরে আটকায় দেয় না কিছু সময় পরে আবার দেয় এই দেখেন আপনি যদি তখনই প্রম্পটটা দিয়ে সাথে আপনার ছবিটা সহজে নাম্বার ছবি হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটা হচ্ছে ট্রিক্স মানে নিজের ছবিকে ইনক্লুড করে ডিজাইন করা যায় আচ্ছা জিপিডি কি করতেছে জিপিডি ছবির ইয়াতে যায়নি সে জানে যে প্রোফাইল পিকচারে আমি একটা ছবি আপলোড করছি মানে একই ছবি বারবার দেয়াটা কি অড লাগে ডিজিটাল মার্কেটিং মানে আমি আমার সম্পর্কে লিখছি ও কিন্তু আমার সম্পর্কে মোটামুটি জানে তাই না তাহলে এখানে একটা সমস্যা আছে কি আমরা এটাকে এখন রিসার্চ করে নিতে হবে এই সমস্যাটা কিভাবে সলভ করেন দেখেন দ্রুত গতিতে কিভাবে সলভ করবেন প্রথমে ইমেজটা হচ্ছে আমরা কি করে নেব সেভ করে নিলাম এরপর আমরা ক্যানভাতে যাব কোথায় যাব আচ্ছা এবার আর্টবোর্ড একটা তৈরি করব আমরা এই সোমা বলবে আর্টবোর্ডের সাইজ কত কত হবে বলেন সোমা বলেন 155 দেখছেন মনোযোগ আছে এই কত বলেন 1584 396 এই যে ব্যাকগ্রাউন্ড ফটো 1584 396 মনোযোগ নাই ফোন টিপে যে সারাক্ষণ ফোন টিপে এই যে দেখেন এইখানে আমরা দেখেন খেয়াল করেন এই যেখানে ধরে আপলোডে ক্লিক করে দেখেন আপলোড ফাইল
এই যে এটা, আচ্ছা খেয়াল করেন এটাকে আমাদের কি করতে হবে, এটা আসলে আর্টবোর্ডের সঙ্গে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? যদি এবার টান দেই আমাকে কি হচ্ছে, কাটাকাটি করা হচ্ছে অটোমেটিক্যালি। আচ্ছা কোনো অংশ কি কেটে গেছে বা এরকম কিছু মনে হচ্ছে, তাই না? ওকে, আমরা এটা একটু জাস্ট হচ্ছে এটা উপরের দিকে একটু এরকমই ঠিক আছে, কারণ এটা আবার কেটে যাবে, একটু উপরের দিকে নিয়ে যেতে পারে, তাই না? মানে ডিজাইনটাকে হচ্ছে না, এই যে এরকম করলেই হচ্ছে, কিন্তু এটা আবার ইয়েটা বেশি গেল, এই হালকা, ঠিক আছে? এটা বাড়াই দিলেও সমস্যা নেই, কারণ ও আর্টবোর্ড অনুযায়ী ক্রপ হয়ে যায়। এটা কি জানেন? মানে আপনি যদি বাড়ায় দেন, এই যে বাড়ায় দেন কোনো সমস্যা নেই, ওটা আর্টবোর্ড অনুযায়ী ক্রপ হয়ে ইমেজটা ডাউনলোড হবে। আচ্ছা আমরা এখন কি করব, এই শেয়ার অপশনে যাব, এখান থেকে ডাউনলোড, এটা অবশ্যই জেপিজিতে ডাউনলোড করব, এটা রেজুলেশনটা একটু বাড়াই দিতে পারেন। এরপর ডাউনলোড, ওকে। তার মানে আমাদের কভার ইমেজ, কভার ফটো তৈরি করাটা এখন অনেক সহজ। এখন আমরা আমাদের কভার ইমেজটাকে আপলোড করে দেই। এসইও করবেন, এসইও তো শিখেছি তাই না? অবশ্যই এসইও করে আপলোড করবেন। এখান থেকে আপলোড সিঙ্গেল ফটো, এগুলা ডিফল্ট, মানে লিঙ্কডইনের নিজস্ব, যাদের সময় নাই তারা ওগুলো ইউজ করবে। দেখেন খুব সুন্দরভাবে সেটা হয়ে গেছে না? ওকে, সেভ চেঞ্জেস। ওকে, এখন আগের থেকে কি সুন্দর লাগতেছে না? এরপরে হ্যাঁ, এরপরে দেখেন নিচের দিকে খেয়াল করেন, এই যে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ আছে, অ্যাকচুয়ালি এটা এনআইডি বা হচ্ছে এনআইডি দিয়ে কিন্তু হয়। এখানে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে এনএফসি সাপোর্টেড হচ্ছে ফোন, এনএফসি সাপোর্টেড ফোন লাগে। আগের ফোনগুলোতে এনএফসি নাই, আর এখনকার সবগুলো ফোনেতেই, মানে ফোনের মধ্যে ম্যাক্সিমাম একটু হাই রেজলিউশনের ফোনগুলোতে দেখা যায় যে মোটামুটি হচ্ছে ওই এনএফসি থাকে, হাই কোয়ালিটির যে ফোনগুলো আছে। ওকে, এনএফসি কি? এনএফসি হচ্ছে ওই সিমের মতো যে কিছু ইয়া থাকে, ওগুলোকে ট্র্যাক করে পেমেন্ট করা যায়, ডিজিটাল পেমেন্ট সাপোর্ট করে। ওকে, তারপর হচ্ছে স্ক্যান করা যায় যে কোনো এই এনএফসি যে ওটাকে ইয়া বলে, পাসপোর্টের উপরে দেখবেন যে একটা সিমের মতো একটা গার্ড আছে, ওইটা যদি হচ্ছে মানে সাপোর্ট না করে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ওইটা ওই ফোন দিয়ে ভেরিফাই করা যাবে না। ওকে, না না, স্মার্ট কার্ড দিয়ে হবে না, হ্যাঁ পাসপোর্ট দিয়েই লাগবে। হ্যাঁ, এনএফসি পাসপোর্ট বাংলাদেশ। এখনকার যে ই পাসপোর্ট গুলো আছে না, এগুলোতে এই যে এটাকে এইটা এই যে দেখেন, এই যে সিমের কার্ডটা দেখা যাচ্ছে আর কি, তো এইটা দিয়ে মূলত আসলে ভেরিফাই করতে হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের এখানে যে আরো কাজ আছে, এটা ভেরিফাই করলে করবেন, না করলে কোনো সমস্যা নেই। আমরা গতদিনে হচ্ছে যে সেকশন, এটা আমরা এখানে গেলে অনেকগুলো যে সেকশনের যে ব্যাপারগুলো থাকে সেগুলো এখন আমরা অ্যাড করার ট্রাই করবো, ঠিক আছে? তো এছাড়াও যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে করেন, তো এই যে এখানে একটা পেন আইকন আছে, আপনি যদি এখানে যান এডিট ইন্ট্রো, মানে এখানে আপনার নাম, এডিশনাল নেম যদি আপনি দিতে চান, ঠিক আছে? এডিশনাল নেমের জায়গায় মনে করেন যে আমি দিচ্ছি ট্রেনার অ্যাট ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালি এখানে হ্যাশট্যাগ রিসার্চ থাকলো, কারেন্ট পজিশন থাকলো, এগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি দিলে দিতে পারেন, কোন ইন্ডাস্ট্রি? আমাদেরটা টেকনোলজি, টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি। তো টেকনোলজি দিলে দেখেন এখানে টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এনার্জি, অনেকগুলো আছে তাই না? আচ্ছা, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া আছে, টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া। আচ্ছা, শুধু ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নাই, দেখি সার্চ করি। ইনফরমেশন,
ইনফরমেশন সার্ভিস হলো টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া, এটা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া, এইখান থেকে এডুকেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এডুকেশন অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমি দিলাম, এইখানে হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির নাম দিবেন। এই যে কারমাইকেল কলেজ চলে আসছে, দেখছেন লোগো সহ চলে আসছে। জি, আপনারা সুন্দর করে আপনাদের এখানে ডিগ্রি এবং স্টাডি লেভেল যেটাকে বলে স্টাডি সাবজেক্ট, আচ্ছা যারা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই তারা কি করবেন, তারা যেটা রানিং আছে ওটাই দিবেন, তারপরে সেভে ক্লিক করবেন। এইখানে দেখেন কি হলো, নেক্সট কানেক্ট উইথ পিপল ইউ মে নো ফ্রম কারমাইকেল কলেজ। এই খন্দকার রাজু প্রোগ্রাম স্পেশালিস্ট এই কারমাইকেল কলেজে, ওনার হলো ইয়েটা চলে আসছে। এটা আসলে কেন আসে বলেন দেখি, মানে হচ্ছে যে ওই সাজেশন করে, সাজেস্ট করে যে আসলে কোনো ওই যে কোম্পানিতে, যেমন হচ্ছে কালকে আমরা হ্যাশট্যাগ দিয়েছিলাম, হ্যাশট্যাগের কলিগুলো আসছিল, তো সেম ভাবে কারমাইকেল থেকে আসতেছে। বোঝা গেল যে কারমাইকেলের আমজনতায় যে আসছে অ্যাডভান্স আছে কিছু, যারা আসলে এগুলো ব্যবহার করে, তাই না? তার মানে অনেকেই আছে যারা আসলে কি ব্যবহার করে। এখন আমি বলছি যে শুরুতেই কানেকশন করার দরকার নেই, এক্সেসিভ কানেকশন করলে অ্যাকাউন্ট কি হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। এখানে স্কিলগুলো অ্যাড করব, আমরা কি অ্যাড করব, স্কিল অ্যাড করব। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে সরাসরি, হ্যাঁ ওকে। এক্সপিরিয়েন্স কারমাইকেল কলেজ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, স্কিলে ইন্টার দেই, ইন্টার দিলে কি এখান থেকে সার্চ করলাম ডিজাইন টুল, এটাকে কেটে দিই। আচ্ছা, ফলো দিস স্কিল, কিপ আপ দ্য রিলেভেন্ট কন্টেন্ট, অ্যাডে ক্লিক করলে স্কিলটা অ্যাড হবে। ওকে, তাহলে সেভ ওয়াজ সাকসেসফুল। তার মানে আমরা এইখান থেকে কিছু কাজকর্ম করলাম। কি কি করলাম, ফার্স্ট হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এডিশনাল নেমটা দিয়েছিলাম, ওটা অলরেডি নিয়ে নিয়েছে। তারপরে কারেন্ট পজিশন থেকে শুরু করে এগুলো সবগুলো আপনারা এডিট করতে পারবেন। এডিট কন্ট্যাক্ট ইনফোতে গেলে এখান থেকে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবং ইনস্ট্যান্ট মেসেজিং, এই সেকশনগুলো কিন্তু অবশ্যই করতে হবে যে বায়ারে যখন কাজ করবেন। এটা হচ্ছে প্রোফাইল ইউআরএল, ট্রেনার আলম। আমরা এখানে হচ্ছে আপনাদেরকে আমি অপটিমাইজ করা শিখিয়েছি। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এইখানে একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা দিবেন হচ্ছে কিভাবে জানেন, এই যে এইভাবে দিবেন, হ্যাঁ এইভাবে দিবেন, যাতে আসলে কান্ট্রি কোড সহ দিবেন। ওকে, ফোন টাইপ এখানে দেখেন মোবাইল ওয়ার্ক, আপনি ওয়ার্ক দিলেন। এইখানে কি যাচ্ছে অ্যাড্রেস, আপনার সঙ্গে মনে করেন যে ফিজিক্যালি, তো ইন্টারন্যাশনাল যেহেতু কাজ করবেন, আপনি লেখেন হচ্ছে, অনেকে রংপুরকে চেনে না, কি কাকে চেনে, ঢাকাকে চেনে, ঢাকা বাংলাদেশ। এইখানে বার্থডে দিবেন, আপনার যেটা বার্থডে। তারপর ওয়েবসাইট, এখানে ওইখানে আবার ওয়েবসাইটের আবার কি আছে, টাইপ আছে। যেমন আপনারটা কি কোম্পানি নাকি আদার নাকি পার্সোনাল নাকি পোর্টফোলিও নাকি আরএসএস পেজ, কোনটা হবে আমাদের, আমাদেরটা পোর্টফোলিও হবে। তার মানে এখানে কিন্তু একটা সাইটেশন হচ্ছে, লোকাল এই অনেকটা ব্যাকলিংকের মতো কাজ করবে কিছু, তাই না? তারপরে এখানে ওয়েবসাইটের একটা ভ্যালু তৈরি হচ্ছে লিঙ্কডইনের পক্ষ থেকে। ওকে, এটাও কিন্তু অনেকটা কি প্রোফাইল ব্যাকলিংকের মতো। তাহলে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে লিংক আপ করে দেই এখানে।
আপনারাও দিবেন। হ্যাঁ, কোনটা দিবেন? ব্লগার কোনটা? ওয়ার্ডপ্রেস দিয়ে যেটা। হ্যাঁ, এছাড়া আরো ওয়েবসাইট অ্যাড করা যাবে। এই যে অ্যাড ওয়েবসাইটে গেলে আপনি চাইলে হচ্ছে আপনার যদি আরো কোনো কোম্পানি পেজ থাকে আদার, যেমন হচ্ছে আপনি চিন্তা করেন যে আপনি যে আপনার ইউটিউবটা আপনি কানেক্ট করবেন, সাপোজ ধরে নেন ইউটিউবে যেহেতু এখানে ক্যাটাগরি নাই, আদার সিলেক্ট করবেন, করে ইউটিউবটা নিয়ে আসেন। এরপরে আরো চাইলে আরো অ্যাড করা যায়, আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেমন ওই যে জিএমবি যাদের ভেরিফাই হয়ে গেছে, জিএমবি যে হয়েছে ভেরিফাই কিছুক্ষণ আগে, কার কার জিএমবি ভেরিফাই হয়েছে, মানে বিজনেস অন গুগল লেখা আছে, বিজনেস অন গুগল, বিজনেস লাইভ অন গুগল। হ্যাঁ, তো মোটামুটি তাহলে অনেকেরই ভেরিফাই হয়েছে না? হয়ে যাবে, জি। এরপরে দেখেন ইনস্ট্যান্ট মেসেজিং, অ্যাড মেসেজিং অপশন। আপনি আপনাকে মনে করেন মেসেজ করবে, কে মেসেজ করবে? ক্লায়েন্ট বা যার প্রয়োজন। হ্যাঁ, অ্যাড মেসেজিং অপশনে যদি যান, এখানে খেয়াল করেন ইউজার নেম লেখা আসতেছে এবং গুগল হ্যাংআউটের মাধ্যমে কিন্তু এটা গুগলের একটা মানে এই যোগাযোগ করা যায়, যেমন মেসেঞ্জারে যেমন কথা বলা যায়, এরকম গুগলের হ্যাংআউটস নামে একটা সার্ভিস আছে। এছাড়াও এর যে আমরা যে আইসিকিউ, টিকিউ, যে স্কাইপ এবং উইচ্যাট আছে, তো আমরা স্কাইপটা দিতে পারি। কি দিতে পারি? স্কাইপ। স্কাইপ আছে, আপনারা নিজেরাও জানেন না। হ্যাঁ, কিছু কিছু ইয়ে আছে যেটা আপনারা নিজেরাও জানেন। আপনাদের আউটলুক, হটমেল ক্রিয়েট করা শিখেছি না? যাদের আউটলুক বা হটমেল আছে, আপনাদের প্রত্যেকেরই একটা করে স্কাইপ অলরেডি আছে। ঠিক আছে, যেমন এক্সাম্পল স্বরূপ স্কাইপের ইউজার নেমটা কিভাবে নিয়ে আসবেন? স্কাইপের ইউজার নেম দেখি আমার এখানে স্কাইপ ফর বিজনেস, আচ্ছা দেখেন আমরা হচ্ছে কি করলাম, সার্ভিস অ্যাড করলাম। ওপেন টুতে গিয়ে সার্ভিস অপশনে যাওয়ার পরে সার্ভিস অ্যাড করলাম। এখন আমরা একটা সুন্দর করে অ্যাবাউট সেকশন লিখবো 500 ক্যারেক্টারের মধ্যে। কিভাবে লিখবো? ম্যাজিক দেখেন, সার্ভিস প্রোভাইডেড এগুলোর উপরে লিখতে হবে। এটা এটা লাইট শুট দিয়ে একটা স্ক্রিনশট তুলে নেন, নেওয়ার পরে জেপিডিতে চলে যান। যাওয়ার পরে এখান থেকে আমরা যেটাকে ডিজাইন হিসাবে ব্যবহার করবো সেখানে দেওয়ার দরকার নেই। রাইটিং কোথায়? রাইটিং মার্কেট প্লেস, ব্লগ পোস্ট, এটাই তো নাকি? এই যে এখান থেকে মোড়ে যাই, এই যে ব্লগ পোস্ট, এই যে এখানে দেখেন আমরা হচ্ছে অলরেডি কিছু ইয়ে করছি, তাই না? ওরা বলে দেয় যে তুমি একটা কাজ করো, এটাকে অ্যানালাইসিস করো। কি করো? এই স্কিলগুলোকে ডিপলি অ্যানালাইসিস করো প্লিজ। ডিপলি check the uploaded image, also write a professional about section না, about section কার জন্য? for me, আমার জন্য। according to the services with digital marketing, ওকে দিয়ে আমরা কি করবো? ইন্টারনেট চাপ দিব। ও কি করবে? এই যে ছবি তুলছি না, এত লেখার টাইম আছে, ও অ্যানালাইজ করতেছে ওই ইমেজটাকে, দেন সেখান থেকে সে স্কিলগুলোকে নিবে। এই দেখেন স্কিলগুলোকে সে নোট ডাউন করলো, করার পরে প্রফেশনাল অ্যাবাউট সেকশনটা আবার সুন্দর করে লেখা শুরু করতেছে। ওই যে ওখানে যে আমরা ওইভাবে ইয়ে করছিলাম,
আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলা হয়নি, যে কারণে সে শুধু লিখতেই আছে। হ্যাঁ, এটা কিন্তু 500 ক্যারেক্টার্স এর বেশি সাপোর্ট করবে না। আমি যদি এই ফুলটা যদি কপি করি যেখান থেকে, আমি যদি এটা কপি করি, সাপোর্ট করবে? আপনাদের ব্রেন কি বলতেছে? এই যে কেটে গেছে, কি বলে? ওরে সর্বনাশ, এক্সিডেড ম্যাক্সিমাম লেন্থ অফ 500 ক্যারেক্টার্স। এখন চিন্তা করেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো জিনিস করতে গেলে যে ব্যক্তি টেকনিক্যাল না, ও কিন্তু আটকায় যাবে। আপনাদেরকে শেখানো হচ্ছে দেখে আপনারা খুব ইজিলি পারবেন। এই জন্য মূলত আসলে অপটিমাইজের ভ্যালু আছে। আমরা কি করব? ওকে বলবো যে মেক ইট, কপি করছি না, ডাবল কোটেশন। তুমি একটা কাজ করো, এইটা কি ওটাই তো সুন্দর করে লিখছে কিন্তু সে। আমি যে মেক ইট অনলি 500 characters maximum। এবার ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে যে এটাকে আরো বেশি সুন্দর করা দরকার, তো লিখলে হচ্ছে না, সাপোজ ধরে নেন অনেকের দরকার যে 2 more variation, কি লিখবেন? দুইটা আপনাকে আবার ওই সেম টু সেম কিন্তু একটু আরো ডিফারেন্ট। তাই এখানে আমার এই যে রেজাল্ট ড্রাইভেন, এটা কিন্তু এআই লাগে, কিন্তু এআই মানে দেখলে বোঝা যায়। ওটা বলা আছে, কাস্টমাইজ করা আছে, তারপরে ও ভুল করে। এটা দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড এসইও এক্সপার্ট উইথ, এটা কিন্তু অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগছে। এইভাবে মনে করেন যে সুন্দর যেটা লাগে আপনার সাইকোলজি থেকে মনে হচ্ছে যে না, এটাকে অ্যাকসেপ্ট করা যায়, দেন আমরা এটা কপি করবো, দেন হচ্ছে এখান থেকে পেস্ট। দেখেন এখানে কিন্তু 437টা ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে, তাই না? ওকে, চাইলে আরো কিছু অ্যাড করা যেতে পারে, তবে প্রয়োজন নাই। এইখানে খেয়াল করেন, আমরা ভুল করে রংপুর ডিভিশন সিলেক্ট করে দিব, কিন্তু না, আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি। শুধু রংপুর ডিভিশনের মধ্যে যে কাজ করবো বিষয়টা এমন নয়। আপনি যদি চিন্তা করেন যে না, আমি রংপুর ডিভিশনে কাজ করবো, পাশাপাশি রিমোটলিও করবো, তাহলে দুটাতে দিবেন। আর যদি চিন্তা করেন যে না, শুধু বাইরে কাজ করবেন, তখন আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি। ওকে, তা আমি দুটো দিচ্ছি, সমস্যা নেই। স্টার্টিং আওয়ারলি রেট, তার মানে এইটা চিন্তা করেন, একটা আপওয়ার্কের মতো একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। আওয়ারলি রেটও দেওয়া যাচ্ছে, যে আপনাকে হায়ার করলে এত ডলার চার্জ করা হবে, মানে চার্জ দেওয়া হবে, এবং এখানে কারেন্সি দেওয়া আছে, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে বিডিটি দিবেন, যে আমার আওয়ারলি রেট হচ্ছে 1000 টাকা, দিতে পারবেন না? আচ্ছা, কিন্তু আমরা বিডিটি দিব না, কি দিব? আমরা ইউএসডি দিব, যেহেতু ইউএসডি একটা মার্কেট, একটা ভ্যালু আছে, তাই না? তো ইউএসডি দিলে আসলে অ্যাকচুয়ালি কেমন দেওয়া উচিত? স্টার্টিং অবস্থায় আমরা যদি অনেক বেশি হাই দেই, কেউ আমাদেরকে হায়ার করবে না। যখন আমাদের প্রোফাইলটা অনেক বেশি গ্রো করবে, অনেক বেশি কাজ করবো আমরা, বা আমাদের হিউজ একটা নলেজ তৈরি হবে, তখন আমরা আওয়ারলি রেট $30, $40, $50, $100 দিতে পারি। স্টার্টিং অবস্থায় আসলে এটা $6, $7, $8, $9, $10 এরকম দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো আমি দিলাম এখানে একটা আওয়ারলি রেট দিলাম হচ্ছে, আমি এই যে কম করে দিলাম, এটা হচ্ছে 9.99। একটার জন্য $10 লাগে না, ঠিক আছে? 9. দেখবেন যে হচ্ছে 1 টাকা কমিয়ে বলে যে ডিসকাউন্ট, ঠিক আছে? স্বপ্ন, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যেমন দেখেন কন্ট্যাক্ট ফর প্রাইজিং, মানে যদি আপনি চিন্তা করেন আর আমার সঙ্গে ডিল হবে, কথোপকথন করে আমি ওকে অফার করব, তাহলে এটা ডিপেন্ড অন প্রজেক্টের উপর ডিপেন্ড করে। প্রজেক্ট যদি অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, তখন তো আওয়ারলি রেট এমনিতে বাড়বে। প্রজেক্ট যদি সহজ হয়, আওয়ারলি রেট কম হবে, তখন একটু নেগোশিয়েট করা যায়, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা কন্ট্যাক্ট ফর প্রাইজিং এটাতে দেওয়াটাই ভালো।
অনেক সময় আবার অনেকে আওয়াল হিলের থেকে ভয়ে পালাবে, যে আমার তো এটা এক্সপেকটেশন নয়, আমি তো আরো লো বাজেটের খুঁজতেছি। এরপরে দেখেন অ্যালো, এই যে মেসেজ করতে পারবে কিনা, দিস উইল আপডেট ইউ ওপেন প্রোফাইল অ্যান্ড ইমেল সেটিং। হ্যালো লিঙ্কডইন মেম্বার, ইউ আর নট কানেক্টেড উইথ দ্য মেসেজ, ইউ আর ফ্রি থ্রো ওপেন প্রোফাইল। অর্থাৎ যারা আপনার কানেকশনে নাই তারাও কি আপনাকে মেসেজ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। যারা এই সার্ভিসটা করবেন না আপনাকে কেউ মেসেজ করতে পারবে না। মেসেজ অপশনটা কি থাকবে? হাইড করা থাকবে, কিন্তু এটাকে অ্যালো করে দিবেন। কি করে দিবেন? তার মানে এই সেটিংস গুলো একজন ফ্রিল্যান্সারের দরকার আছে কি নাই? পাবলিশে ক্লিক করেন। ওকে, তারপরে মোটামুটি আমাদের এই সেকশনের এই ব্যাপারটা রিকোয়েস্টটা কিন্তু ওকে। আমাদেরকে বলতেছে যে প্রিমিয়াম কিনতে বলতেছে, যে প্রিমিয়াম তো দরকার নাই প্রিমিয়াম এই মুহূর্তে কেনার। এখানে আরো কিছু ব্যাপার দেখাচ্ছে যে এটা অ্যাডমিন ভিউ, এটা অন্য কেউ দেখতে পাবে না, এটা যে অ্যাডমিন উনি দেখতে পাবে। ঠিক আছে, যেমন ক্লায়েন্ট প্রজেক্ট, ঠিক আছে, এখান থেকে ক্লায়েন্ট প্রজেক্ট অ্যাক্টিভ দেখাচ্ছে। যখন প্রজেক্ট পাবেন তখন এখান থেকে দেখতে পাবেন রিভিউ স্ট্যাটাস। ঠিক আছে, ইউ হ্যাভ নো ক্লায়েন্ট ইয়েট, কোনো ক্লায়েন্ট যদি রিভিউ দেয় আপনাকে সেই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। সার্ভিস পেজ কোনটা তাহলে আমাদের হচ্ছে? সার্ভিস পেজ হচ্ছে আমাদের এইটা, আল সার্ভিস। ওকে, এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ। ওকে, আচ্ছা, এই সার্ভিস পেজটা আমরা হচ্ছে অন্য একটা প্রোফাইল থেকে যদি আমরা দেখতে চাই, ধরো অ্যাডমিন ভিউ লিখছে, তারপরে যদি আমরা দেখতে চাই আদৌ কি দেখা যাবে? দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা দেখেন, এখানে খেয়াল করেন, আপনার ছবি চলে আসছে কেন? না, এই যে আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন, এটা কিন্তু একটা সার্ভিস পেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সার্ভিস পেজের কাজ কি? সার্ভিস প্রোভাইড করা বা সার্ভিসের একটা মানে প্রমোশন মূলক কাজটা কে করে দেয়? এই সার্ভিস পেজ করে দেয়। তার মানে আমরা কি করলাম? একটা সার্ভিস পেজ ক্রিয়েট করলাম। কোথায়? লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে। আচ্ছা, লিঙ্কডইনের ডিএপিএ কত, এটা কি জানেন? তবে জানা আছে? ডিএপিএ চেকার, ডিএপিএ চেকার কি দেয় না? লিঙ্কডইন কি দেয় না? দেখছেন, পেজ অথরিটি 100 ডোমেইন অথরিটিও কিন্তু মাশাআল্লাহ 99। তার মানে পৃথিবীতে যত স্ট্রং প্ল্যাটফর্ম আছে তার মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইনে। আর্টিকেল লেখেন, সার্ভিস পেজ অ্যাড করেন, এগুলো আছে কি নাই? এখন তাহলে আমরা মোটামুটি আমাদের এগুলো কমপ্লিট। এবং সার্ভিস পেজটা আমরা চাইলে কি করতে পারি? শেয়ার করতে পারি। কোথায় কোথায়? আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। অডিয়েন্স কি করবে? যেহেতু লিঙ্কডইনের এটা ব্যাপার, এবং এটাকে লিঙ্কডইনের একটা কি ট্রাস্টের ব্যাপার আছে, যে এই ফ্রিল্যান্সারটা কোনো ইলিগাল বা কোনো স্ক্যাম করবে না, তাই না? ওকে, এবং এখানে দেখেন যে মনে করেন যে বায়ার যদি আমার সার্ভিস পেজে আসে, ওনার ছবিটা কেন আসছে আমি বলি। মানে উনি আমার হচ্ছে এই প্রোফাইলের সঙ্গে কানেক্ট আছে, আবার এই প্রোফাইলের সঙ্গে কানেক্ট আছে। হ্যাঁ, দুই প্রোফাইলের সঙ্গে কিন্তু কানেক্ট আছে। দ্যাটস ওয়াই কোনো ছবি যদি আপনারা কানেক্ট থাকতেন তাহলে আপনারাও আসতেন। আপনারা তো আমাকে এখনো কানেকশন করেন নাই। আচ্ছা, রিমোট অর ইন পার্সন রংপুর দেয়া আছে, প্রাইজিং দেয়া আছে, সার্ভিস প্রোভাইডার দেয়া আছে। ওকে, কেউ যদি মনে করেন আমার সার্ভিসটা প্রয়োজন হয়, উনি এসে কি করবে? রিকোয়েস্ট সার্ভিস অপশনে ক্লিক করবে। ক্লিক করে কোন সার্ভিসটা দরকার, মনে করেন আমাকে হায়ার করবে হচ্ছে এসইও সার্ভিসটা দরকার, মানে আমাকে হায়ার করবে এই ব্যক্তি, মানে নিজেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে আমি বায়ার, আমি ওই ব্যক্তিকে হায়ার করব। এখানে আমার সার্ভিসগুলো সুন্দর করে চলে আসছে, যেগুলো আমি অ্যাড করছি। ক্লিক করার পরে কন্টিনিউ। এখানে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য গোল ফর ইউর প্রজেক্ট, ইমপ্রুভ মাই সার্চ রেজাল্ট র্যাঙ্কিং, এটা দিলাম। ইমপ্রুভ দ্য রিপুটেশন অফ মাই ওয়েবসাইট,
এতটুকুই দিলাম, তারপরে কন্টিনিউ। আর ইউ লুকিং ফর হেল্প ফর ইউর সেলফ অর ইউর বিজনেস? আর ইউ লুকিং ফর হেল্প ফর ইউর সেলফ অর ইউর বিজনেস? এখানে আপনি আপনার যদি বিজনেসটা হয় হচ্ছে স্মল বিজনেস বা লার্জ হয়, তখন সেক্ষেত্রে স্মল হলে স্মল দিবেন, লার্জ হলে লার্জ দিবেন, বা যদি আপনার কোনো বিজনেসের এমপ্লয়ি না থাকে তাহলে সেলফ দিবেন। ধরেন আমি স্মল দিলাম। হোয়াট ইজ দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট? এটা কি ওয়ান টাইম নিড, অনগোয়িং নাকি আদার? ওয়ান টাইম নিড মানে হচ্ছে মানে একবার হায়ার করে কাজটা সাবমিট করলেই কাজের ক্রাইটেরিয়া শেষ, রিকোয়ারমেন্ট শেষ। আর হচ্ছে অনগোয়িং হচ্ছে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, প্রজেক্টটা চলতে, ওয়ান টাইম নিড দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। ওয়েন ডু ইউ নিড দিস প্রজেক্ট কমপ্লিটেড বাই? এখানে দিলাম হচ্ছে উইথিন দ্য নেক্সট 2 মান্থ। কি দিলাম? ওকে। এবং এখানে হোয়াট লেভেল অফ এসইও কনসালটেন্ট ডু ইউ নিড? মিড রেঞ্জ। ওকে। এনি আদার ডিটেলস অ্যাবাউট ইউর এসইও প্রজেক্ট? আই হ্যাভ এ ওয়েবসাইট। বাই ডিফল্ট লিঙ্কডিন একটা লিখে দিয়েছে, আপনি চাইলে ক্লায়েন্ট চাইলে নিজের রিকোয়ারমেন্ট এখানে লিখে দিতে পারে। গেট মোর প্রপোজাল ফ্রম এডিশনাল প্রোভাইডার, শেয়ার মাই রিকোয়েস্ট, কন্টিনিউ। এইখানে খেয়াল করেন হ্যালো আল, এই যে হ্যালো আল মানে কি, ওখানেও আল দিয়েছি এখানেও আল দিয়েছি, এই জন্য দুইটা জায়গাতে আল হয়েছে। এখানে মনে করেন যে ওই দিলাম হচ্ছে আমার নামটা দিলাম, এখানে থ্যাঙ্কস আল দিছে কেন? এখানে হলো যে এটাকে বলা হচ্ছে বেস্ট রিগার্ডস বা কাইন্ড রিগার্ডস, এরকম দিতে হয় থ্যাঙ্কস এর জায়গায়। এই আল আছে এই আলের, এই প্রোফাইলের আল, ঠিক আছে? তো এখানে এটা দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। ওকে, ঘটনাটা কি ঘটছে দেখছেন? এবার দেখেন চলে গেছে না? কি চলে গেছে দেখেন। আমি যখন এখন এই যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি যখন এই লিঙ্কডইনের পেজটা রিলোড দিব, রিলোড দেই, তার মানে এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা শুধু সোশ্যাল মিডিয়া হিসাবে আখ্যায়িত করব না, কি করবো, এটা ওয়ান অফ দা মার্কেট প্লেস। শুধু মার্কেট প্লেস না, এটা একটা ট্রাস্টেড মার্কেট প্লেস। এখন দেখেন নোটিফিকেশনে যদি যাই, কিছু কি আসছে? কিছু আসে নাই, তাই না? মেসেজিং এ যাই, এই যে ঘটনাটা এখানে ঘটছে, মানে কেউ একজন প্রজেক্টের জন্য সরাসরি মেসেজ করছে। দেখেন এই যে দেখেন ওই ব্যক্তির প্রোফাইল চলে আসছে, ওই ব্যক্তি বলতেছে যে হ্যালো এরকম, আমি আমাকে মেসেজ করছি। এটা যদি বুঝতে পারে লিঙ্কডইন, দুইটা অ্যাকাউন্টে টার্মিনেট করে দেবে। যাই হোক, হ্যাঁ, এখন দেখেন এই যে ভিউ প্রজেক্ট, আপনি কি করবেন? ভিউ প্রজেক্টে যাবেন, গিয়ে আপনার প্রজেক্টটা দেখতে পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রজেক্ট, ঠিক আছে? এবার আপনি যখন কাজ করলেন, কাজ করা শেষ হয়ে গেল, এই যে সাবমিট প্রপোজাল, হ্যাঁ, আপনি চাইলে কি করতে পারবেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে প্রপোজাল সাবমিট করতে পারবেন, অথবা ওই বায়ারকে আপনি কাজের জন্য এই যে কাজের যে ডকুমেন্টসগুলো এখানেও দিতে পারবেন। এখানে দেয়া যায় কাজের ফাইল, এখানে দিতে পারবেন, গুগল ড্রাইভে লিংক দিতে পারবেন। আমি এখানে একটা থ্যাঙ্কস দিলাম, একটা মেসেজ দিলাম থ্যাঙ্কস, ঠিক আছে, দ্রুত একটা রিপ্লাই দিয়ে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কাজের ফাইলগুলো এখানে দিতে পারবেন। ওকে, চাইলে আলাদা প্রপোজালও সেট করা যায়। ওকে, তার এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানলাম। এখন আবার যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, নেটওয়ার্ক কে দিয়েছে? আপনি। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে আবার এই ভিউ প্রোফাইলে যদি যাই, তাহলে ওপেন টু এর অপশনটা তো বুঝছেন। ওপেন টু মানে হচ্ছে আপনাকে, আপনি যে ফ্রিল্যান্সার হিসেবে এখানে সুন্দর করে সাজাবেন আপনার ইয়াটা। এরপরে আসেন অ্যাড সেকশন, যেটা গতদিনে দেখানো হয়েছিল। অ্যাড সেকশনে গেলে সেট আপ ইউর প্রোফাইল ইন মিনিটস উইথ এ রিজিউম। আমরা চাইলে আমাদের যদি কোনো রিজিউম থাকে বা সিভি থাকে, সেটাকে ডাইরেক্ট আপলোড করার মাধ্যমে আমরা সবগুলো এখানে ইন্টিগ্রেট করতে পারবো। মানে বায়ার আপনি একটা রিজিউম দিল সুন্দর করে, আপনি জাস্ট কি করবেন, এতগুলো ম্যানুয়ালি অ্যাড করতে গেলে তো সময় লাগবে, আর আপনার হাতে সময় নেই, দ্রুত অ্যাড করবেন। ওই রিজিউমটা এখানে এটা স্টার্টে গেলে আপলোড করতে পারবে। আপলোড এ রিসেন্ট রিজিউম টু ফিল আউট ইউর প্রোফাইল উইথ দ্য হেল্প অফ এআই। চাইলে এআই এরও হেল্প নিতে পারে। তো আমরা এটা ম্যানুয়ালি শিখি কিভাবে, কারণ এটা আপলোড করলে আপলোড তো হয়ে গেল, এটা শেখা হলো না কোনো কিছু।
এখন দেখেন এই যে ম্যানুয়াল সেটআপ যে অপশনটা আছে, এখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে কোর, আর হচ্ছে রিকমেন্ডেড, আর হচ্ছে এডিশনাল। কটা অপশন পাবেন? তিনটা। কোথা থেকে? যে অ্যাড সেকশন থেকে। এখন আমরা যদি করে যাই, করে গেলে প্রথমেই যে সেকশনটা আমরা পাবো অ্যাড অ্যাবাউট। কি পাবো? অ্যাড অ্যাবাউট। এইখানে যাই, তাহলে অ্যাবাউট আপনি অলরেডি অ্যাড করছেন, কালকে দেখে দেখে মনে হয়। এইখানে খেয়াল করেন, ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি অর স্কিল। পিপল অলসো টক অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্ট অর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সেস। এটা কত ক্যারেক্টারের মধ্যে হতে হবে? আচ্ছা, এখন দেখেন, এটা যদি আপনি চিন্তা করতেছেন যে সাবমি, এই যে ব্যাপারটা, এটা আপনি সুন্দর করে লিখবেন, এটা সুন্দর করে একটা ফর্ম দিবেন, এতটুকু অংশ কপি করবেন। কপি করার পরে জিপিটিতে যাবেন, যাওয়ার পরে ওই যে জিপিটি গুলো ইউজ করেন ওগুলো তো আপনার সম্বন্ধে জানে অলরেডি, তাই না? কারণ আমরা অলরেডি হচ্ছে আমাদের নাম ধাম অনেক কিছু দিয়ে দিই। তাহলে যেহেতু জিপিটি কি করে, ওর একটা মেমোরি দিয়ে দিয়েছে, ও মনে রাখে, মানে ও কিন্তু মনে রাখছে আমার সম্পর্কে ডিটেলস। আমি কি করব, ডাবল কোয়াটেশনের মধ্যে ওই কথাটুকু এখানে ইয়ে করে দেবো। ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর years of experience, industry, skill. People also talk about their achievement or previous job experience. Please write a professional about me section in my LinkedIn profile. ঠিক আছে? ওকে, এখানে আপনারা দিবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি দেবো কি, আমি কি এক্সপার্ট দিব? আমি আমার কাছে ট্রেনার দিব। আমি দেবো হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ট্রেনার। এখানে আমাদের হচ্ছে অ্যাড দিয়ে যদি ইন্টারে চাপ দিই, ও কিন্তু লিখবে। আচ্ছা, ওকে কিন্তু বলা হয়নি কত ক্যারেক্টারের মধ্যে, বলা হয়েছিল? আচ্ছা, ওকে সেম ভুলটা কি আবার করবে? দেখি দেখি না, কপি করে। দেখেন মাত্র 1512 ক্যারেক্টার, কিন্তু আমার চাচ্ছে আরো ইনফরমেটিভ হবে। আরো কি হবে? ইনফরমেটিভ হবে। মানে আমাদের তো প্রায় এখনো অর্ধেক বাকি আছে, তাই না? তা একটু লং করা যায় কিভাবে? ওকে বলে দেই যে মেক ইট মোর প্রফেশনাল, মেক ইট মোর প্রফেশনাল, অলসো add my all NSDA skills and certificate. Okay, also maximum কত ক্যারেক্টার? ক্যারেক্টার্স দেখি ইন্টারে চাপেন। আচ্ছা, এখন আগেরটার থেকে এখন আরো ইনফরমেশন বাড়াচ্ছে, তাই না? আগে এগুলো ছিল? বাহ, চমৎকার।
এই যে একটা কিন্তু হেভি কাজ শিখে গেলেন। ওই ক্লায়েন্টের জন্য সুন্দর সুন্দর বায়ো লিখেও অনেকে অনেক হিউজ ইনকাম করে। এই যে সিম্পলি জাস্ট দেখতেছেন না, এই কন্টেন্ট লিখেও হিউজ আর্ন করা যায়। দিয়ে দিলেন আর ডিলিট করে দেন। এখন দেখেন কতগুলো ক্যারেক্টার হলো দেখি। হ্যাঁ, এবার আবার বেশি হয়ে গেছে। এবার কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এইখান থেকে দাঁড়ান, উপর থেকে দেখি যে কিছু অংশ কেটে দেয়া যায়। কথা বলতেছেন কেন? একশো মানে ওয়ার্ড ক্যারেক্টার বেশি হয়ে গেছে, তাই তো? তাহলে ডিলিট করে দেই। এটা না, এই লাইনটা ডিলিট করে দেই। এই যে এখান থেকে এইটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হলো, এটা ডিলিট করে দিল। এখন দেখি, এখন 10টা কয়টা ক্যারেক্টার দিতে হবে? 10টা ডিলিট করলেই হয়ে যাচ্ছে, তাই তো? না, উপর থেকে না, এই যে মাঝখান থেকে করে। এই যে এটা competencies include competency minus the skills, এই এতটুকু না? ওকে, এবার দেখি আমরা। আচ্ছা, 2585, বাহ। তারপরে পারফেক্টলি আমরা একটা 2600 ক্যারেক্টারের মধ্যে ইনফরমেটিভ ডিটেল অ্যাবাউট সেকশন অ্যাড করলাম। এবার এখানে আমরা স্কিল অ্যাড করব। কি অ্যাড করব? যেমন যে ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। অ্যাড স্কিলে যাব, আরো অ্যাড করব। কি কি অ্যাড করা যেতে পারে বলেন দেখি? হ্যাঁ, গুড। ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস আছে। তারপর SMM, SEM, তারপরে SEO, তাই না? কটা হয়েছে? এখন আমরা চাইলে এগুলোকে ধরে, আপনার যদি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এর পরে প্রথমে আপনি SEO-টাকে রাখবেন, এইভাবে ধরে SEO-টাকে উপরে রাখলেন, এরপরে SEM-টাকে তারপরে রাখবেন, তারপরে সোশ্যাল মিডিয়া রাখবেন, তারপরে ওয়ার্ডপ্রেস। বুঝছে না? সাজানো যায়? ওকে, এখানে আর অ্যাড করা যাবে না, ঠিক আছে? এই কথা বলতেছেন কেন? দেখেন এখানে কি করলাম বলেন তো দেখি। আচ্ছা, আপনাকে কোশ্চেন করি। মনে করেন বায়ার বললো যে এই ওয়ার্ডপ্রেসটা সোশ্যাল মিডিয়ার এখানে নিয়ে আসতে হবে, আর এটা ওয়ার্ডপ্রেস এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিচে আসবে। কিভাবে করবে দেখছেন? এই জন্য বললাম যে কথা, আপনার তো মনোযোগ নেই। এই যে এখানে খেয়াল করেন, এই যে এইটাকে ধরে টান দিয়ে এই যে উপরে নিয়ে গেলে হয়ে গেল। এই যে কেটে দেওয়ার দরকার ছিল। আরে কেন কেটে দিবেন? যদি আপনি টেকনিক্যাল হয়ে থাকেন, আপনার যদি শেখানো হলো, আপনি কাটবেন কেন? আমাদের একটা সেকশন কি হয়ে গেল সুন্দরভাবে। হ্যাঁ, আমরা দেখেন আমাদের এখানে কি দিল, একটা মনে করেন যে একটা কি ডায়মন্ড কি দিছে, টপ স্কিল। সুন্দর লাগতেছে না? এখন চাইলে যে মাঝখানের গ্যাপগুলো আর একটু কাটতে পারেন। মাঝখানের গ্যাপগুলো মানে যে পেনে ক্লিক করেন, গ্যাপের পরিমাণগুলো বেশি লাগতেছে আমার কাছে, এত না। এইখানে একটু দিলেন, তারপরে যে এখানে একটু দিলেন।
এ বাবা, এখন কেন জানি বেশি হয়ে গেল। স্পেস কি বেশি হয়ে গেল নাকি? ঘটনাটা কোথায় ঘটলো বলেন তো? এখানে স্পেস, কোথায়? এটা এটা আচ্ছা, অ্যাবাউট সেকশন অ্যাড করার পরে দেখেন এখানে আমাদের কি বলতেছে, আরো সেকশন আমরা অ্যাড করতে পারবো। যেমন অ্যাড সেকশনে যদি যাই, এই কোরের আন্ডারে খেয়াল করেন, কোরের আন্ডারে কি কি আছে? অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিসেস। ওই যে সার্ভিস পেজে যেরকম সার্ভিস অ্যাড করছি সেভাবে এখানেও অ্যাড করতে পারবো। ক্যারিয়ার ব্রেক, মনে করেন যে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, ওইখান থেকে আপনি আপনার আপনি হয়তো সুইচ করে অন্য একটা কোম্পানিতে গেছেন, ক্যারিয়ার ব্রেক, সেটাও কিন্তু এখানে দিতে পারবেন। স্কিল অ্যাড করতে পারবেন। তো এই যে সার্ভিস এবং স্কিল, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনারা প্রত্যেকটাই অ্যাড করবেন, এটা অ্যাজ এ রিজিউম হিসাবে থাকবে। তো ধরেন আমি এখন সার্ভিস অ্যাড করি। এই যে দেখেন অলরেডি সার্ভিস পেজ যেহেতু আমাদের আছে, এইখান থেকে আমরা কি করব? অ্যাড করব। এবং অল লিঙ্কডইন মেম্বার বলা আছে যে রিভিউ ভিজিবিলিটি, টার্নিং দিস অফ উইল হাইড ইউর রেটিংস অ্যান্ড রিভিউ ফ্রম এনিওয়ান অন লিঙ্কডইন। অল লিঙ্কডইন মেম্বার মেসেজ করতে পারবে, মিডিয়া, এখানে মিডিয়া, ফটো, সাইট, ভিডিও, এগুলো দিতে পারবেন। এখান থেকে বলা হচ্ছে যে রিভিউ ভিজিবিলিটি, মানে এটা অল লিঙ্কডইন মেম্বার, এটা বলতেছে যে রিভিউ করতে পারবে কিনা, মানে টার্নিং দিস অফ উইল হাইড ইউর রেটিং এন্ড রিভিউ ফ্রম এনিওয়ান। এটা প্রথমত হাইড করে রাখেন, সমস্যা নেই। আর আনপাবলিশ উইল রিমুভ সার্ভিস লিস্টেড অন ইউর প্রোফাইল, ইউ ক্যান রিপাবলিশ এনি টাইম। আনপাবলিশ করার দরকার নেই। এইখানে যে গিগের মতো, যেহেতু ফাইবার, আপওয়ার্ক, এগুলো এখনো দেখানো হয় নাই, এগুলো দেখানো হবে। তো এগুলো সেম টু সেম রেখে আমরা কি করবো? সেভে ক্লিক করব। ওকে, এরপরে অ্যাড সেকশনে যাই, আবার করে যাই। এরপরে স্কিলে যান। এই যে আমরা কিন্তু এগুলো অ্যাড করছিলাম, তাই না? স্কিল এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। সাজেস্টেড বেসড অন ইউর প্রোফাইল স্কিল, ই কমার্স, ওয়েব ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, অনলাইন মার্কেটিং, মোবাইল মার্কেটিং, এগুলো আমরা অ্যাড করি না। আমরা এখান থেকে দিতে পারি। কি কি অ্যাড করতে পারি বলেন দেখি? এসইও, হ্যাঁ, এসইও দেওয়ার পরে এইখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অলরেডি অনেক, তার মানে এগুলো নতুন করে দিতে হবে না, অলরেডি আছে আমাদের প্রোফাইল। আমরা জানি যে ই কমার্সটা দিতে পারি, ই কমার্স, এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড মোর স্কিল, মানে ওরাই সাজেস্ট করতেছে, এই যে লিড জেনারেশনটা হয়তো দেয়া নাই। ওকে, ফলো দিস স্কিল টু কিপ আপ উইথ রিলেভেন্ট কন্টেন্ট, মানে ওই রিলেটেড কন্টেন্ট পাবলিশ করবেন। ওকে, অ্যাড মোর স্কিল, এইভাবে অ্যাড করতে পারবেন। অনলাইন মার্কেটিং, আর কি অ্যাড করা যায়? সোশ্যাল মিডিয়া অ্যাড করা হয়েছে। মোটামুটি এইভাবে আপনারা, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কি করা হবে না, থামিয়ে দেয়া হবে না। এই যে অলরেডি অন ইয়ার প্রোফাইল, আচ্ছা, সেলসটা দেন, সেলস, গুগল অ্যানালাইটিক্স শিখেছি না? ওকে, আর কি আছে? কপিরাইটিং, মার্কেটিং। কপিরাইটিং ওই যে অ্যাকচুয়ালি মানে ইউনিক কন্টেন্ট লিখবেন যে প্রসেসে, ওটাই কপিরাইটিং, কপি আসবে না, এটা দেওয়া যেতে পারে। তার মানে মোটামুটি এইভাবে আপনাদের সুন্দর সুন্দর স্কিলগুলো কি করবেন? অ্যাড করবেন। এই যে গুগল অ্যাডস চলে আসছে, কি চলে আসছে? আগে ছিল গুগল অ্যাডস। আচ্ছা, এবার যদি আমরা ফেসবুক অ্যাডস লিখি,
এই যে অ্যাডস ম্যানেজার, ওকে। তো মোটামুটি আমরা এখান থেকে স্কিল অ্যাড করতে পারবো। এখন আমরা কি করলাম, প্রথমে তাহলে অ্যাড সেকশন থেকে এই কোরের যে ব্যাপারগুলো, এডুকেশন, পজিশন, সার্ভিস, অ্যাড ব্রেক, অ্যাড স্কিল, এগুলো অ্যাড করবে। যেমন আপনাদের একটা পজিশন কিন্তু এখন আছে, আপনারা কিন্তু সবাই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে জব করতেছেন। আপনারাও ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কি করতেছেন, জব করতেছেন না? ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে একটা দিবে না একটা কিছু? আমি বলি, শেষ করি। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে এই যে আমাদের, এটা একটা জবের মতো। মানে এখানে আপনাদেরকে ডিসিপ্লিন শেখানো হচ্ছে, যেমন 9টার সময় 9টার মধ্যে আসার জন্য বলা হচ্ছে। এটা কি ডিসিপ্লিন অফ টাইম, ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম পড়ছেন না ছোটবেলায়, সময়ের মূল্য। তারপরে এখানে ডিসিপ্লিন শেখানো হচ্ছে, এখানে আসলে সিবিটি নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে বিহেভিয়ার নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক আছে। এখানে স্কিল শেখানো হচ্ছে, এখানে আপনারা পরস্পরের কি কলিগ, ওকে। এখানে প্রফেশনাল লেভেলের কথাবার্তা বলতে হবে। কি বলতে হবে? কারণ এখানে মূলত হচ্ছে এই বিষয়গুলো শেখানোর জন্য। আপনি যখন হচ্ছে নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে জব করতে যাবেন, তখন এই এনভায়রনমেন্টটাকে কাজে লাগিয়ে আপনার চরিত্রকে আরো বেশি উন্নত করা যাবে, আপনার কেরিয়ারকে আরো বেশি ডেভেলপ করা যাবে। আমরা এটা আসলে কি প্রাইমারি স্টেপ, কি স্টেপ? প্রাইমারি স্টেপ। এখন দেখেন এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় আপনারা কি দিবেন, কি দিতে পারেন? লার্নার অ্যাট ওয়ার্ল্ড ব্যাংক, শিখতেছেন, লার্নার শিক্ষার্থী, ওকে, এরকম কিছু দিতে পারেন। বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারেন। কি দিতে পারেন? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক কিছু এখানে দেওয়া যেতে পারে, কোম্পানির নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে টাইটেল হচ্ছে কি, কোনটা? হ্যাঁ, এক্সপেরিয়েন্স থেকে, ওই যে অ্যাড সেকশন থেকে। আরে আছে, এক্সপেরিয়েন্সের সেকশনে আছে। আচ্ছা, এইখানে দেখেন এই বিষয়গুলা আপনি যদি কোথাও কোনো জব করেন, মনে করেন যে আপনি জব আগে করতেন এখন করেন না, ওই বিষয়গুলো কিন্তু এখন কবে করেন না, কবে থেকে বাদ দিচ্ছেন বা কবে থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো এখানে ইনক্লুড করতে বলে অনেক সময় ক্লায়েন্ট। সেগুলো কিন্তু সুন্দর করে দিবেন, স্টার্ট ডেট, ইন ডেট, ঠিক আছে। এখানে দিলেন, আমি দিলাম হচ্ছে ডেট, স্টার্ট ডেট ইজ রিকোয়ার্ড, আমি এখান থেকে দিলাম হচ্ছে 2020, লোকেশন হচ্ছে ঢাকা, বাংলাদেশ। এখানে আমি দিলাম হচ্ছে রিমোট। এখানে ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, ডিসক্রিপশন লিখতে হবে। যেমন আমি লিখলাম হচ্ছে, ডিসক্রিপশনে কি লিখবেন, কিছু একটা লেখেন, হ্যাঁ লিখতে পারবেন।
এখানে স্কিল অ্যাড করতে পারবেন, মিডিয়া অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে স্কিল অ্যাড করা যাবে, হ্যাঁ, যেমন ওই সেম টু সেম। এই দুটোই দিলাম, তার মানে এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেল। তার মানে এইভাবেই এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। ওকে, অলরেডি স্কিল। ওকে, এরপরে দেখেন এই যে অ্যাড সেকশনে গেলে আরো কিছু অ্যাড করতে পারবেন। আমি বলি এখানে এই যে রিকমেন্ডেশনের যেখানে দেখাচ্ছে অ্যাড ফিচার্ড লাইসেন্স সার্টিফিকেট, যদি আপনি কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, যেমন আমি যে এই যারা আমার যে এলইডিপি থেকে কোর্স করছে দুটো সার্টিফিকেট আছে, এলআইসিবি থেকে বা হার পাওয়ার প্রজেক্ট থেকে, অথবা যে যারা সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোর্স কমপ্লিট করছেন, কারা কারা যুব উন্নয়নের কোর্স করছিলেন, আপনি সার্টিফিকেট পাইছেন? সার্টিফিকেট পাইছেন? ওকে, এখানে খেয়াল করেন এই যে আরো কিছু ব্যাপার আছে এখানে দেখেন, অ্যাড প্রজেক্ট, অ্যাড কোর্সেস, কোর্স এখানে যদি আপনি সেল করতে চান, আপনার যদি কোনো কোর্স থাকে সেগুলো রিকমেন্ডেশন। এডিশনালে যদি যান, এডিশনালে কি কি আছে দেখেন, অ্যাড ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, অ্যাড পাবলিকেশন, অ্যাড প্যাটার্নস, অ্যাড অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড, অ্যাড টেস্ট স্কোর, অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড অর্গানাইজেশন, অ্যাড কজেস, অনেকগুলো বিষয়, তাই না। এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেন। এখান থেকে আপনি দিলেন হচ্ছে প্রফিসিয়েন্সি, প্রথমে ইংলিশ, তাই না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন। প্রফিসিয়েন্সি এখানে দেখেন এলিমেন্টারি প্রফিসিয়েন্সি, লিমিটেড ওয়ার্কিং, প্রফেশনাল ওয়ার্কিং প্রফিসিয়েন্সি, ফুল প্রফেশনাল প্রফিসিয়েন্সি, নেটিভ আর নেটিভ তো না, এখানে আপনি এই যে প্রফেশনাল ওয়ার্কিং প্রফিসিয়েন্সি অথবা ফুল প্রফেশনাল, এই দুটার মধ্যে কোনো একটা দিয়েন, ঠিক আছে। দুটার মধ্যে আমি প্রফেশনাল ওয়ার্কিং প্রফিসিয়েন্সি এটা দিলাম। অ্যাড এখানে এই যে স্কোর দিতে পারবেন, অ্যাড স্কোর, হ্যাঁ, তবে এতটুকু দিয়ে সেভে ক্লিক করেন। ওকে, এরপরে এখানে অ্যাড সেকশনে যেগুলো দেখাইলাম এগুলো কিন্তু আপনারা অ্যাড করবেন। আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, এটা ইনহ্যান্স প্রোফাইলে যান। এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, কাদের জন্য? এটা আমাদের দরকার নেই আপাতত। এরপরে যদি আমরা এখানে যাই, সেন্ড প্রোফাইল ইন এ মেসেজ সেভ টু পিডিএফ, এতক্ষণ ধরে যা যা করলাম এটাকে একটা রিজিউম হিসাবে আপলোড করা যাবে। দেখতে চান কেমন দেখাবে, মানে কেমন লাগবে দেখতে? আমরা যদি এটা সেভ টু পিডিএফ এ ক্লিক করি, একটা পিডিএফ ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং এটা 45.8 কেবি। আমি এটা এখন দেখি কেমন লাগতেছে, দেখছেন? মানে একটা ডিজাইন করে একটা কি দিয়েছে, একটা রিজিউম দিয়েছে আমাদের, মানে লিঙ্কডইন একটা রিজিউম তৈরি করে দিয়েছে। এবং চাইলে আমরা এই রিজিউম গুলো কি করতে পারি, আমাদের সিভি হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। 2 পেজের একটা দিয়েছে, তো যদিও এগুলো কিভাবে মেক করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো আপনাদেরকে দেখানো হবে, শেখানো হবে। তারপর এটা তখনই করবেন যখন আপনি ফুল কাস্টমাইজেশন বা অপটিমাইজ করাটা শেষ করে ফেলবেন। ওকে, না, এরপরে আসেন এইখানে প্রোফাইল আমাদের কিন্তু মোটামুটি ওকে। এখন যদি প্রোফাইলটাকে আমরা ভিউ করে দেখি, এখান থেকে আপনি যে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতে পাবেন। এই জন্য আপনি কি করবেন, এটা কপি করে ইনকগনিটো মোডে যাবেন। কোথায় যাবেন? ইনকগনিটো উইন্ডোতে যাবেন। তারপরে এখন যদি আমরা প্লে করি, আচ্ছা লগ ইন করতে বলবে, মানে লগ ইন ছাড়া আমরা একটা কাজ করি, আমাদের যে প্রোফাইলটা আছে, আমি অন্য প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন চলে আসছে, মানে এটা হচ্ছে একজন ফরেনার বা একজন বায়ার, একজন ক্লায়েন্ট আমার প্রোফাইলটাকে এইভাবে দেখতে পাবে। এইভাবে প্রথমে নাম দেখতে পাবে, আর তারপর হচ্ছে এখানে যে ব্যাপারগুলো আছে, কন্ট্যাক্ট ইনফোতে গেলে আমার কন্ট্যাক্ট ইনফো যেগুলো আমরা দিয়েছি সেগুলো দেখতে পাবে। এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফোতে আমরা ইউটিউব দিয়েছিলাম না, সেগুলো কিন্তু আছে। ওকে, তারপর হচ্ছে মেসেজ করতে পারবে। হ্যাঁ, তারপর এই যে অভিজ্ঞতাটা দেখতে পাবে, অ্যাবাউট সেকশনটা দেখতে পাবে। ওকে, তারপর স্কিল দেখতে পাবে, সার্ভিস দেখতে পাবে, সার্ভিস পেজ, কেউ সার্ভিস নিতে গেলে এখান থেকে সার্ভিস নিতে পারবে। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সার্ভিস সেল করা লিঙ্কডইন থেকে, সেটা কিন্তু সুন্দর করে আমরা সাজিয়েছি।
এক্সপিরিয়েন্স গুলো দেখতে পাবে, এডুকেশন দেখতে পাবে, স্কিলও দেখতে পাবে। ঠিক আছে, শো শো অলে যদি ক্লিক করে আরো ডিটেলস দেখতে পাবে, যে আরো যে স্কিলগুলো আমরা অ্যাড করছি সেগুলো কিন্তু এখান থেকে সে দেখতে পাবে। এই যে লোড মোডে ক্লিক করলে একদম দুনিয়ার যত স্কিল আছে আপনি যা যা অ্যাড করছেন এতক্ষণ ধরে সবকিছু দেখতে পাবে। ক্লিয়ার? ওকে, এখন আসেন লিঙ্কডইনের আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে যে লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করা যায় আলাদাভাবে। তো লিঙ্কডইনের যে পেজটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। ওই যে আপনি যেন কি বলছিলেন যে স্যার আপনি তো জনাথনকে করতে পারেন, তো জনাথন আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার যে মেইন প্রোফাইলটা এটা আপনার নিজের আইডেন্টিটি মনে থাকবেন। তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের এই যে নেটওয়ার্কটাকে একটু উন্নত করতে হবে, নেটওয়ার্ক বাড়াইতে হবে। স্টার্টিং অবস্থায় আমি যদি এখান থেকে পেজ ক্রিয়েট করতে চাই, দেখি ক্রিয়েট করতে পারি কিনা। এই যে এখানে ক্লিক করলে একটা অপশন নিচের দিকে যাবেন, এই যে ক্রিয়েট কোম্পানি পেজ। পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? বিজনেসে যেতে হবে, বিজনেস যে টুলসটা আছে সেখানে যেতে হবে। তো খেয়াল করেন এখানে ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, আমরা এখানে 3 ধরনের পেজ ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। মনে করেন যে আপনার বাসার পাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের কোনো ডিজিটাল আইডেন্টিটি নাই, তাদেরকে অফার করতে পারে যে আপনাদেরকে আমি ফ্রিতেই একটা কনসালটেন্সি দিচ্ছি, যে আপনারা ডিজিটালি এগুলো প্রমোট করলে আপনাদের স্টুডেন্টের ভর্তি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। তো ও চাইবে না? অবশ্যই চাইবে। শুধু তাই না, আপনাকে বলে দেবে যে ভাই আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এখানে 3 ধরনের পেজ ক্রিয়েট করা যায়। কয় ধরনের? একটা হচ্ছে শোকেস পেজ। শোকেস পেজ কি? সাব পেজেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ, মানে একটা সাব পেজ হিসেবে থাকবে যেখানে আপনি শোকেস করে রাখতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস। আর হচ্ছে কোম্পানি পেজ, স্মল মিডিয়াম এবং লার্জ বিজনেস। এই কোম্পানি পেজটা হচ্ছে ছোট বিজনেস হলেও এই কোম্পানি পেজ, মিডিয়াম হলেও কোম্পানি পেজ, লার্জ হলেও কোম্পানি পেজ। আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, স্কুল বা ইউনিভার্সিটির জন্য। এখন যদি কারমাইকেলের জন্য একটা পেজ ক্রিয়েট করেন তাহলে কি করতে হবে? শোকেস পেজ ক্রিয়েট করতে হবে, এডুকেশনাল ইনস্টিটিউশনের পেজ ক্রিয়েট করতে হবে। তাই এই হ্যাশট্যাগের জন্য যদি আমরা একটা ক্রিয়েট করি তাহলে কি করতে হবে? এডুকেশনালই হবে, কারণ এটা শেখানো হয় না, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানই তো এটা একটা ওয়ান কাইন্ডস অফ টেকনিক্যাল এডুকেশন যেটাকে বলে। তাহলে বেসিক্যালি এগুলো আমাদের খুব কম কাজে লাগবে। আমাদের মেইনলি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো নক করে হচ্ছে স্মল মিডিয়াম এবং লার্জ কোম্পানি, এই কোম্পানি পেজের জন্য। তো যদি এই যে ফিচার নট অ্যাভেলেবল এরকম আসবে, কি আসবে? কেন আসলো? শুধু তাই নয়, এটা নতুন করে ক্রাইটেরিয়া বাড়ায় দেয় ওরা। বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন ধরনের আপনার তো দেখেন কি আসতেছে, লগইন করে দেখেন। প্লিজ ভেরিফাই ইওর ওয়ার্ক প্লেস বিফোর ক্রিয়েটিং এ পেজ। সেম। তাহলে দেখি ভেরিফাই ক্লিক করি, সবারই আসতেছে ভেরিফাই। আচ্ছা, এই যে দেখেন কি বলতেছে, ইউজ ইওর মোবাইল ডিভাইস টু ভেরিফাই করতে হবে। ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন ইউর ফোন, স্ক্যান দ্য কিউআর কোড টু দ্য লেফট, ফলো দ্য স্টেপ অফ ইউর ফোন। স্যার কোম্পানি নামে ক্লিক করতে বলছিলেন না? বিজনেস প্রোফাইলে গিয়ে বুঝি নাই।